গাইস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ কমপ্লিট, তোমাদের 16 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল ডেটটা। আশা করছি প্রত্যেকে ডাব্লিউবিসিএস 2024 এর ফর্মটা তোমরা ফিল আপ করেছো এবং খুব তাড়াতাড়ি এডিট উইন্ডো দিয়ে দেওয়া হবে। যদি কোনো ভুল করে থেকো তো সেগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। তো যাই হোক, আমরা এই ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এক্সামকে লক্ষ্য করে ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে জেনারেল স্টাডিজ এর ক্লাস শুরু করতে চলেছি, যেখানে প্রত্যেকটি সেটে 25টি করে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ মোস্ট এক্সপেক্টেড সম্ভাব্য পরীক্ষাতে আসতে পারে এই ধরনের প্রশ্নোত্তর আলোচনা করব। আজকে আমরা সেট নাম্বার 1 করব। ক্লাসের পিডিএফ গুলো তোমরা ডাউনলোড করতে পারবে। তার জন্য আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হবে। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব এবং প্রশ্ন উত্তর সাজিয়েছি আমি বাই ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সানেই থাকবে তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো, প্রথম প্রশ্ন। আজকের ক্লাসে মোটামুটি যেহেতু ফার্স্ট সেট, তো এটা মোটামুটি তোমাদের প্রশ্নপত্র আমি যে স্ট্যান্ডার্ডে রেখেছি সেটা ইজি টু মডারেট। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই তোমরা পারবে। দেখো, প্রথম প্রশ্ন, হু ফাউন্ডেড দ্য ফরওয়ার্ড ব্লক? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? তো চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। এবং এই প্রশ্নটি বহুবার পরীক্ষাতে এসেছে, বিসিএস এর বহুবার রিপিটও হয়েছে এই প্রশ্নটি। তো সঠিক উত্তর হবে অপশন এ, সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছেন। দেখো ফরমেশনটা কিভাবে হয়। দেখো, ফাউন্ডেড অন মে 3, 1939, অর্থাৎ 1939 সালে 3 মে এই ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করছেন। আফটার বোস রিজাইন্ড ফ্রম দ্য কংগ্রেস প্রেসিডেন্সি, অর্থাৎ কংগ্রেসের যে প্রেসিডেন্সির যে পদ সেই পদ থেকে যখন তিনি রিজাইন করছেন তখন এই 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করছেন। এবং কেন তাকে প্রেসিডেন্সি পদ থেকে রিজাইন করতে হলো? দেখো, দ্য স্প্লিট অকার্ড ডিউ টু আইডিওলজিক্যাল ডিফারেন্স উইথ গান্ধিয়ান উইং অফ কংগ্রেস অ্যান্ড আফটার দ্য ত্রিপুরি সেশন। ত্রিপুরি যে অধিবেশন হয়েছিল কংগ্রেসের, সেখানে গান্ধীর যে আইডিওলজি আদর্শের সাথে নেতাজির আদর্শের মতবিরোধ ঘটে এবং সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে দেন বা কংগ্রেস থেকে রিজাইন করেন এবং 1939 সালে নিজের দল ফরওয়ার্ড ব্লক, যেটা একটা লেফট উইং পার্টি ছিল, তো ফরওয়ার্ড ব্লক গঠন করেন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়াই ইজ বিজয় দিবস সেলিব্রেটেড অন ডিসেম্বর 16th? 16ই ডিসেম্বর কেন বিজয় দিবস পালন করা হয়? কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে প্রশ্ন। বিজয় দিবস 16ই ডিসেম্বর কেন পালন করা হয়ে থাকে? 4টি অপশন। সঠিক উত্তর হবে অপশন বি। টু কমেমোরেট ইন্ডিয়াস ভিক্টরি ইন দ্য 1971 ইন্দো পাক ওয়ার, অর্থাৎ 1971 সালে ইন্দো পাক যুদ্ধে ভারতের জয়কে স্মরণীয় করে রাখতে এই বিজয় দিবস পালন করা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাবলিশেস আনটাচেবিলিটি? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপ করার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, আর্টিকেল 17, অনুচ্ছেদ 17। এবং অনুচ্ছেদ 16তে কি রয়েছে? অনুচ্ছেদ 16তে বলা রয়েছে সরকারি চাকরিতে সমান অধিকার, চাকরিতে সমান অধিকার প্রত্যেকের। 18 নম্বরে কি রয়েছে? 18 নম্বরে বিভিন্ন উপাধি বিলোপ, উপাধি বিলোপ, শিক্ষাগত উপাধি, পিএইচডি, ডক্টরেট, এইগুলো বাদ দিয়ে যে সমস্ত উপাধি, অর্থাৎ আগে রাজাধিরাজ, সামন্ত, এই সমস্ত যে গুরুত্বপূর্ণ উপাধিগুলো ছিল যার জন্য স্পেশাল স্ট্যাটাস একটা তারা সমাজে পেত, সেইগুলো বিলোপ করে দেওয়া হয়েছে আর্টিকেল 18-এ। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে? 4টি জেলার নাম রয়েছে, তো এর মধ্য থেকে কোন জেলার উপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নদিয়া, নদিয়ার উপর থেকে।
টোটাল 5টা ডিস্ট্রিক্টের উপর থেকে গেছে। 5টা ডিস্ট্রিক্ট কি কি দেখবো দেখো। দ্য লাইন পাসেস থ্রু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান অ্যান্ড নদিয়া। এই 5টি ডিস্ট্রিক্টের উপর থেকে প্রবাহিত হয়েছে। এবং ইন্ডিয়ার অর্থাৎ গোটা দেশের দিক থেকে দেখতে গেলে 8টা ভারতীয় রাজ্যের উপর থেকে। পরীক্ষায় প্রশ্ন আসে এই 8টা রাজ্যের নাম ঘুরিয়ে ফিরিয়ে। তো কিভাবে তোমরা মনে রাখবে আমি একটা ছোট্ট ট্রিক বলে দিই। এম এম টি সি আর জে বিজি, এমএমটিসি আর জে বিজি, এমএমটিসি আর জে বিজি। এম ফর মিজোরাম, এম ফর মধ্যপ্রদেশ, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং জি ফর গুজরাট। ব্যাস। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। দেখো, দ্য পোস্ট ওয়াজ আপগ্রেডেড ফ্রম গভর্নর টু গভর্নর জেনারেল বাই রেগুলেটিং অ্যাক্ট 1773। 1773 সালে গভর্নর পদ থেকে গভর্নর জেনারেলে এই পদটিকে কি করা হয়, পদোন্নতি করা হয়। অর্থাৎ এই গভর্নর জেনারেল পদের আগে কি ছিল, গভর্নর ছিল। ঠিক আছে, তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পদটি আছে। এবং হি সার্ভড অ্যাজ গভর্নর জেনারেল ফ্রম 1773 টু 1775। অর্থাৎ এই ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম বাংলার গভর্নর জেনারেল। 1773 থেকে 1785 পর্যন্ত তার সময়কাল ছিল। এবং তিনি কি তৈরি করেছিলেন, ডুয়েল সিস্টেম, সরি, হি এন্ডেড দ্য ডুয়েল সিস্টেম, দ্বৈত শাসন ব্যবস্থা, সেটা কি করেছিলেন, বন্ধ করে দিয়েছেন। অ্যাডমিনিস্ট্রেশন ইন বেঙ্গল হুইচ ওয়াজ স্টার্টেড বাই ক্লাইভ, অর্থাৎ রবার্ট ক্লাইভ যেটা শুরু করেছিলেন গভর্নর হিসাবে ডুয়েল সিস্টেম, দ্বৈত শাসন ব্যবস্থা বাংলাতে, সেটা বন্ধ করে দিয়েছিলেন কে, এই ওয়ারেন হেস্টিং। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। হু রিসিভ দ্য গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2025 অ্যাজ দ্য ইয়ংগেস্ট অ্যান্ড ফার্স্ট এশিয়ান বাই গ্লোবাল হিউম্যান সোসাইটি? কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে প্রশ্ন। সর্বকনিষ্ঠ এবং প্রথম এশিয়ান হিসাবে গ্লোবাল হিউম্যান সোসাইটি কর্তৃক গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2025 কে পেলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আনন্দ আম্বানি। 7 নম্বর প্রশ্ন। হু রোট দ্য বুক ইন্ডিকা? ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, মেগাস্থেনিস। মেগাস্থেনিস ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন। কৌটিল্য কি রচনা করেছেন? অর্থ শাস্ত্র। দেখো, হি ওয়াজ গ্রিক অ্যাম্বাসেডার, তিনি ছিলেন, অর্থাৎ এই মেগাস্থেনিস ছিলেন গ্রিক অ্যাম্বাসেডার অফ সেলুকাস নিকেটার, সেলুকাস নিকেটারের অ্যাম্বাসেডার ছিলেন টু দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য, এবং এসেছিলেন কার রাজসভায়, চন্দ্রগুপ্ত মৌর্যের। দ্য বুক ডিসক্রাইব দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ পাটলিপুত্র, অর্থাৎ তৎকালীন চন্দ্রগুপ্ত মৌর্যের যে শাসন ব্যবস্থা পাটলিপুত্রতে, তার অ্যাডমিনিস্ট্রেশন জানতে পারা যায়। এবং দ্য 7 কাস্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ তৎকালীন ভারতীয় সমাজে 7 ধরনের কাস্ট ছিল, সেটাও জানতে পারা যায় এই ইন্ডিকা গ্রন্থ থেকে। 8 নম্বর প্রশ্ন। দ্য ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন হুইচ মডেল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করেছিল? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, হ্যারোড ডোমার মডেল। দেখো, হ্যারোড ডোমার মডেল অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1951 থেকে 56। তারপর দেখো মোহালানবিস মডেল, এটা হচ্ছে সেকেন্ড 5-year প্ল্যান। ওকে, দ্বিতীয় 5-year প্ল্যান। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার হচ্ছে টার্গেট ছিল 2.1, কিন্তু অ্যাচিভ করেছিল 3.6। খুব ভালো পরিমাণে সাফল্য পেয়েছিল। এবং কিসের উপর জোর দেওয়া হয়েছিল হ্যারোড ডোমার মডেলটা এগ্রিকালচার, কৃষি উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছিল। 9 নম্বর প্রশ্ন। হুইচ গ্যাস ইজ পপুলারলি নোন অ্যাজ লাফিং গ্যাস? কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত?
সঠিক উত্তর হবে অপশন বি, নাইট্রাস অক্সাইড, সংকেত N2O। এটা কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে অ্যানাস্থেসিয়া হিসাবে, অর্থাৎ কাউকে অজ্ঞান করতে যে চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অ্যানাস্থেটিক হিসাবে, সেখানে ব্যবহার করা হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন, হু প্রিসাইডেড ওভার দ্য সুরাট সেশন অফ আইএনসি 1907 হোয়ার দ্য পার্টি স্প্লিট? কংগ্রেসের সুরাত অধিবেশন যেটা 1907 সালে হয়েছিল, সভাপতিত্ব কে করেন যেখানে দল বিভক্ত হয়েছিল? তো পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে কোন সালে কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে যায়, সেটা হবে 1907 সালে। কোন অধিবেশনে? সুরাট অধিবেশন। এবং সেখানে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাসবিহারী ঘোষ। দেখো কেন এই স্প্লিট হলো, দেখো দিস সেশন স্প্লিট বিটুইন মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্টস। ঠিক আছে, নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিবাদ দেখা দেয়। কেন? দেখো কনফ্লিক্টটা তৈরি হয়েছিল, দ্য এক্সট্রিমিস্টস ওয়ান্টেড তিলক অর লালা লাজপত রায় অ্যাজ প্রেসিডেন্ট। অর্থাৎ চরমপন্থীরা চেয়েছিল হয় বাল গঙ্গাধর তিলক নয়তো লালা লাজপত রায় ওই সবার প্রেসিডেন্ট হবেন। বাট মডারেট চুজ রাসবিহারী ঘোষ, কিন্তু মডারেটরা, নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে চুজ করেছিল। তারপর দেখো রিইউনিয়ন, আবার পরবর্তীকালে এই দুই টিম অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থী দলের মিলন ঘটছে কোথায়? লখনৌ সেশনে, লখনৌ অধিবেশনে 1916 সালে। 11 নম্বর প্রশ্ন, হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ অ্যান্টি ডিফেকশন ল? ভারতীয় সংবিধানের কোন তফসিল দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, 10th শিডিউল বা 10ম তফসিল। এটা এসেছিল 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এ। নেক্সট 12 নম্বর প্রশ্ন, হোয়াট নিউ নেম ইজ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট প্ল্যানিং টু গিভ MGNREGA? ভারত সরকার MGNREGA নাম পরিবর্তন করে কি রাখতে চলেছে? কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, পূজ্যা বাপু গ্রামীণ রোজগার যোজনা। 13 নম্বর প্রশ্ন, হুইচ রিভার ইজ নোন অ্যাজ সরো অফ বিহার? কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে? এটা ইজি প্রশ্ন একদমই। সঠিক উত্তর হবে অপশন ডি, কোশিকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে। আর দামোদরকে কি বলা থাকে? বাংলার দুঃখ। তিস্তাকে বলা হয়ে থাকে উত্তরবঙ্গের দুঃখ। ওকে, 14 নম্বর প্রশ্ন, হু ইন্ট্রোডিউসড দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন বি, লর্ড কর্নওয়ালিস। কত সালে প্রতিষ্ঠিত করেছিলেন এটি? 1793 সালে। 15 নম্বর প্রশ্ন, হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল ডোনার? কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ও নেগেটিভ। ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার। আর AB পজিটিভ যে দেখতে পাচ্ছ এটি, এটি হচ্ছে ইউনিভার্সাল রেসিপেন্ট। ইউনিভার্সাল রেসিপেন্ট। 16 নম্বর প্রশ্ন, দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওয়াজ সেট আপ ইন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, 1866 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? দাদাভাই নওরোজি। কোথায়
লন্ডনে। 17 নম্বর প্রশ্ন, হুয়েন ওয়াজ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1949 সালে। 1949 সালের 1 জানুয়ারি। ওকে, এবং প্রতিষ্ঠিত হচ্ছে 1935 সালের 1 এপ্রিল হচ্ছে এস্টাবলিশড। হেডকোয়ার্টার বর্তমানে কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। আগে কলকাতায় ছিল, কিন্তু পরবর্তীকালে মুম্বাইতে ট্রান্সফার হয়ে যায়। 18 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য এডিটর অব নিউজ পত্রিকা কেসারি? কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, বাল গঙ্গাধর তিলক ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক। দেখো, কেশরী ওয়াজ ইন মারাঠি, অর্থাৎ কেশরী পত্রিকাটি ছিল কোন ভাষাতে? মারাঠি ভাষাতে। অ্যান্ড মারাঠা মারাঠা নামক আরেকটি পত্রিকা তিনি প্রচলন করেছিলেন, যেটি ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে। বাল গঙ্গাধর তিলকের গুরুত্বপূর্ণ স্লোগান কি ছিল? স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। ঠিক আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং এটা আমি নিয়েই ছাড়বো। আর ফেস্টিভ্যালস, তিনি কি দুটো গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল চালু করেছিলেন? স্টার্টেড গণপতি অ্যান্ড শিবাজি ফেস্টিভ্যালস টু মোবিলাইজ পিপল, অর্থাৎ মানুষজনকে আরো চেতনা জাগাতে এবং একত্রিত করতে গণপতি এবং শিবাজি ফেস্টিভ্যাল চালু করেছিলেন। কত সালে? 1893 সালে গণপতি উৎসব এবং শিবাজি উৎসব 1895 সালে। 19 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন পেনিনসুলার ইন্ডিয়া? উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, গোদাবরী। দেখো, লেন্থ 1465 কিলোমিটার। অরিজিন ত্রিম্বেকেশ্বর, নাসিক, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নাসিকের ত্রিম্বেকেশ্বর স্থান থেকে উৎপত্তি লাভ করছে এবং এখা দক্ষিণ গঙ্গা আর বৃদ্ধ গঙ্গাও বলা হয়ে থাকে। 20, দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ মেড অফ হুইচ মেটাল? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? সঠিক উত্তর অপশন বি, টাংস্টেন। এর সাইনটা হচ্ছে ডাব্লু, পরীক্ষায় ডাব্লু দিয়েই আসতে পারে। 21, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন দ্য ক্যাপিটাল ওয়াজ শিফটেড ফ্রম ক্যালকাটা টু দিল্লি? 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড হার্ডিঞ্জ টু। ওকে, 1911 সালে আর কি হয় এই লর্ড হার্ডিঞ্জ টু এর সময়? 1911 সালে বঙ্গভঙ্গ কি হয়? রদ হয়। 22 নম্বর প্রশ্ন, জিএসটি অর্থাৎ গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? জিএসটি সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারতে প্রবর্তিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 101 অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে আসে এটি? 1 জুলাই 2017 সালে এফেক্ট হয়। দেখো, এফেক্টিভ ডেট 1 জুলাই 2017। কনসেপ্ট ছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। আর্টিকেল, কোন আর্টিকেল? 179A ডিলস উইথ জিএসটি কাউন্সিল। 23, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য প্রজেক্ট টাইগার লঞ্চড ইন ইন্ডিয়া? ভারতে প্রজেক্ট টাইগার কত সালে চালু হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1973 সালে। এবং কোথায় এটি প্রথম চালু হয়?
জিম করবেট ন্যাশনাল পার্ক। 24, Tadoba National Park, known for sheltering tigers, panthers and bears, is located in. তাডোবা ন্যাশনাল পার্ক, যা বাঘ, প্যান্থার এবং ভাল্লুকের জন্য পরিচিত, কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে? বিভিন্ন ন্যাশনাল পার্ক কোথায় কোথায় অবস্থিত রয়েছে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, তো খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্রে। নেক্সট 25 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, জেনেভা। জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত রয়েছে। এবং কবে প্রতিষ্ঠিত হচ্ছে? প্রতিষ্ঠার সাল পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেটি হয়ে যাবে 1948 সাল। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর তোমাদের আপকামিং WBCS 2024 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে। প্রথম সেট একদম ইজি টু মডারেট প্রশ্নোত্তর ছিল। ধীরে ধীরে আমরা সেটগুলোকে আরো হাই লেভেলের দিকে নিয়ে যাবো এবং প্রশ্নপত্র অনেক স্ট্যান্ডার্ড এবং হার্ড হবে। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং আমাদের ভিশন WBCS ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্লাস বেল আইকনটা প্রেস করে রাখো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।